আজকে একটা গল্প বলি। একদিন আমার মা তরমুজ খাবে বলে একটা গোটা তরমুজ বাজার থেকে এনে বললে, বাবা বস। তারপর তরমুজটাকে দুভাগে ভাগ করলো। এখন তরমুজটাকে যদি আমি 100 ধরতাম, তাহলে একটা ভাগ হয় 50, অর্থাৎ একটা ভাগ 50/100। আমাকে মা অত বড় দেবে না, সেই জন্যে একটা পার্টকে আবার দুটো ভাগে ভাগ করলো। সেখান থেকে আমাকে পার্টটা দিয়ে অংশটা দিয়ে বললো, তুই খা। আমি দেখলাম মা আমাকে ওই 50টা দুভাগে ভাগ করে 25 ভাগ দিল, অর্থাৎ মা আমাকে 100 ভাগের মধ্যে 25 ভাগ দিয়েছে। এই যে 100 ভাগের মধ্যে 25 ভাগ বা শতকরা 25, বা আমরা সেটাকে লিখতে পারি উপরে 25 তলায় 100, বা আমরা ওটাকে 25 দিয়ে ভাগের চিহ্নটাকে যদি একটু বিকিয়ে দিই, তাহলে আমরা 25 লিখে থাকি। এই হচ্ছে আমাদের শতকরা পরিমাপ বিষয়টি। আমরা ওই তরমুজটাকে আরও অনেক টুকরো করে 100 ভাগ করে তার ছোট ছোট অংশগুলো বলতেই পারি, সহজেই সেখান থেকে আমরা বুঝে নিতে পারি। তোমরা জানো এই শতকরার ব্যবহার কত বিস্তৃত। তোমাকে যদি বলা হয় তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে, এক কথায় তুমি তোমার বাবাকে বলতে হবে তুমি শতকরা কত পেয়েছো। ব্যাংকে সুদের হারটা কেমন চলছে, লাভ ক্ষতি শতকরা যে ছাড় তার যে হারগুলো, সেগুলোর জন্যও কিন্তু এই শতকরা কতগুলো বাবা, বৃষ্টিপাতের পরিমাণ কত কি বলে শেষ করা যাবে না, তাই না? তাই আজকে দেখো আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে শতকরা মানে কি। শতকরা মানে প্রতি 100-এ বা প্রতি 100-তে, এবং এর চিহ্ন হচ্ছে ঠিক ভাগ চিহ্নটাকে যদি আমরা একটু বাঁকিয়ে দিই, সেটাই হচ্ছে শতকরা চিহ্ন। আর সবচেয়ে মজার দেখো যে শতকরা সংখ্যাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়, তাই না? দেখো তুমি যদি 5% সেটাকে তুমি লিখছো 5/100, তাই তো? আবার সেটাকে লেখা যায় 0.05। তাহলে তোমাদেরকে আমি বলবো যে আজকে 10টা বিভিন্ন শতকরা সংখ্যা লেখো এবং সেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো।